অবশেষে জিদনির পছন্দের হলুদের গয়নাটা পেলাম। নতুন ডিজাইনের ব্লাউজ বানিয়ে ফেললাম জিদনির জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিপি ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ডেইলি লাইফের একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সংসারের রান্না বান্না বা অন্য কোনো কাজ নিয়ে আসিনি, কিছু টুকিটাকি কেনাকাটা করেছি প্রয়োজন অনুযায়ী, সেগুলো একটু শেয়ার করব। দেখতে পাচ্ছেন রেশমি চুড়ির দোকানে ঘোরাঘুরি করছি শাড়ির সাথে ম্যাচিং করে কেনার জন্য। আমাদের কিছু কেনাকাটা হয়েছে, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তাই একটু খাবার খেয়ে নিচ্ছি। শুরুতেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে অনেক দিন পর আজকে আমি দুধ চা খেয়ে নিচ্ছি, কারণ এখানের এই চাটা অনেক মজা হয়। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন এই দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা টুকিটাকি বিয়ের কেনাকাটা করতে আসছি। তবে কার বিয়ে সেটা জানতে হলে আমার ফুল ভিডিও দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। আমাদের টুকিটাকি যে কেনাকাটাগুলো ছিল এগুলো মোটামুটি শেষ। তবে জিদনির যে হলুদের সেটটা পরবে, মানে গয়না পরবে, সেটা নিয়ে একটু সমস্যা। ওটা মন মতো পাচ্ছে না, ও গোলাপি কালার সেট লাগবে নাকি মাল্টি কালার নেবে সেটা নিয়ে কনফিউজড। এটা পছন্দ করছিল মাল্টি কালার, কিন্তু এখানে যে হলুদ কালারটা এটা ওর ভালো লাগছিল না। আমরা কখনো ওর উপর কোনো কিছু নিয়ে জোর করি না, ওর যেটা ভালো লাগে সেটা দেওয়ার চেষ্টা করি। তবে ও সব সময় নিজে পছন্দ করে, কিন্তু আমারও পছন্দ হতে হবে। আমি যেটা না করব সেটা ও কখনোই পরবে না। তাই মা মেয়ে দুজন মিলেই পছন্দ করছি। তো কোনটা কিনলাম সেটা বাসায় যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলে আসলাম বাসায়, জিদ্দি সবগুলো জিনিস বের করে দেখাচ্ছে। জিদ্দি শপিং ভিডিও করতে ওর খুবই ভালো লাগে, তাই আজকে ও বসে আছে, বলল আমি দেখাবো। এই যে অবশেষে এই সেটটা নিয়েছি। আসলে বাচ্চাদের খুশি আমাদের খুশি। বিয়েটা হচ্ছে আমাদের রিলেটিভের, আমরা একই বিল্ডিংয়েই থাকি। তো সেজন্য জিদনি এবং তার কয়েকজন ফ্রেন্ড আছে, ওরা নাচ করবে গায়ে হলুদে, তাই ওরা একই গয়না বা একই শাড়ি পরার চেষ্টা করছে। আর এই যে এখানে নিয়েছি গ্রিন কালার দুটো ড্রেস, আমরা মা মেয়ে একই নিয়েছি। এটা আমরা মেহেদি নাইটে পরবো। এই ড্রেসগুলো লং গ্রাউন্ড, উপরে কুটি সিস্টেম। আমার এতটাই ভালো লেগেছে যে আমি ইয়েলো কালার একটা নিয়েছি, একদমই লং গ্রাউন্ড। এগুলো এমনিতে সবসময় পরা যায় আর গরমের জন্য খুবই ভালো, তাই আমি দুটা নিয়েছি। মোট তিনটা ড্রেস, গ্রিন কালার দুটো, আমরা মা মেয়ের সেম। আর ইয়েলোটা শুধু আমার জন্য নিয়েছি, জিদনি ইয়েলো কালার নেবে না, ওর ভালো লাগেনি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চুড়ি, রেশমি চুড়ির পারফেক্ট কালার পাইনি, তাই এই চুড়িগুলো নিয়েছি। আর এটা হচ্ছে ওদের নাচের শাড়ি, এটা অবশ্য আমি কিনিনি, এটা গিফট পেয়েছি। এটা যারা নাচবে তারা সবাই সেম শাড়ি পরবে। বেশিরভাগ কেনাকাটাই হচ্ছে আজকে জিদনির জন্য। আর এখানে ফুল দেখতে পাচ্ছেন, এটা খোঁপায় পরবে শাড়ির সাথে। বেশিরভাগ কেনাকাটাই জিদনির জন্য হয়েছে, তবে আমি কিছু জিনিস কিনেছি যেগুলো প্রয়োজন আমার। এই যে এখানে একটা হেয়ার স্প্রে নিয়েছি, যেটা আমার শেষ হয়ে গিয়েছিল, এখন লাগবে, যেহেতু বিয়ে হলুদ উপলক্ষে চুল বাঁধা লাগবে জিদনির আমার। আর এখানে নিয়েছি একটা ব্ল্যাক মাস্ক, এটাও আমার প্রয়োজন ছিল। আর জিদনি জুতা নিয়েছে, পার্টি জুতা। ওর অনেকগুলো জুতা ছোট হয়ে গিয়েছিল, তাই একটা জুতা নিয়েছে। এখানে সে টিকলি নিয়েছে। আর এই যে আমি একটা শ্যাম্পু নিয়েছি, ডাভ শ্যাম্পু। এটা যদিও এতটা প্রয়োজন ছিল না, কিন্তু শ্যাম্পুর সাথে সুন্দর এই ফিট মাজনিটা ফ্রি দেখে আমি নিয়ে নিলাম। আমার মতো কে কে আছেন আর যে কোনো কিছু ফ্রি দেখলে নিতে খুব ভালো লাগে। আর এখানে একটা পারফিউম নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, এটা জিদনির খুব পছন্দের। এগুলো আসলে বিয়ে উপলক্ষে বলবো না, কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল সেজন্যই নেওয়া। আর এখানে আমি খুব সুন্দর একটা মগ নিয়েছি, একটু বড় সাইজের, চা খাওয়ার জন্য, ইয়েলো কালার, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটাই আমি শখ করে নিয়েছি। আর সবগুলো জিনিসই ছিল আমার প্রয়োজন, বিয়ে এবং প্রয়োজন সব কিছু মিলে আসলে কেনাকাটা করা হয়েছে। এই যে কিছু ক্লিপ নিয়েছে জিদনি, এটা ওর প্রয়োজন ছিল। একটু শীতের আভাস চলে আসছে, তাই আমি একটা পন্ডস হোয়াইট বিউটি নিয়েছি। আর এখানে চিকন ক্লিপ নিয়েছি, এগুলো আসলে সাজার সময় খুবই প্রয়োজন হয়। আর এখানে সেফটি পিন ছোট বড়, আর হুক নিয়েছি যেটা জিদনির ব্লাউজে লাগানো লাগবে।
বেশ কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে, যেগুলো কিছুদিন থেকে আমাদের প্রয়োজন ছিল। এর আগে লকডাউন, করোনা সব মিলিয়ে একদমই বাইরে যাওয়া হতো না। তারপরে জিদনির স্কুল খুলে দিয়েছে, স্কুল কোচিং সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই অনেক দিন মার্কেটে যাওয়া হচ্ছে না। এখানে আইল্যাশ নিয়েছি, একটা লুজ পাউডার নিয়েছি, যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল। এক্সট্রা একটা আইল্যাশের গ্লু নিয়েছি। আর এটা হচ্ছে হোয়াইট কাজল। হোয়াইট কাজল আমার খুবই পছন্দ। সিকন ক্লিপ নিয়ে জিদনি দুষ্টুমি করছে। ও কেন জানি শপিং ভিডিও নিয়ে অনেক এক্সাইটেড থাকে ভিডিও করার জন্য। আর এখন সবগুলা শপিং একসাথে দেখিয়ে দিচ্ছি, যদিও অনেক বেশি কিছু না, তারপরেও যেহেতু সামনে বিয়ে তাই প্রয়োজন অনুযায়ী সব কিছু কেনাকাটা করেছি এবং জিদনির পছন্দ হয়েছে। আসলে বাচ্চাদের খুশি আমাদের খুশি। আমার ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের অনুপ্রেরণার জন্যই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো কেনাকাটা দেখানো শেষ। এখন জিদনির হলুদের যে শাড়িটা আছে ওটার সাথে ব্লাউজ বানাতে হবে, কিন্তু ব্লাউজটা একটু ভিন্ন ধরনের হবে। ফতুয়া কাটিং ব্লাউজ, যেটা আমি আগে কখনোই বানাইনি, এই ফার্স্ট টাইম বানাতে যাচ্ছি, জানি না কেমন হবে। শাড়ির সাথে ব্লাউজ পিস ছিল, আমি প্রথমে কেটে নিয়েছি। মোটামুটি ব্লাউজ কাটা শেষ, এখন গলার কাপড়টা কেটে নিচ্ছি। নিজের হাতে কিছু বানাতে পারলে আসলে অনেক ভালো লাগে, আর সেটা যদি প্রিয়জনের পছন্দ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার জিদনি আমার সেলাই ছাড়া অন্য কারো কোনো টেইলারের সেলাই ওর পছন্দ হয় না কেন জানি। আর এখানে আমি একটা লেস কিনে নিয়েছি, এটা আমি ব্লাউজের গলায় এবং হাতায় দিব। এখন ব্লাউজের গলার জন্য আমি ভিতরের বক্রমের কাপড় কেটে নিচ্ছি। আর কাটা শেষ করে আমি একেবারে সেলাই করতে বসে গিয়েছি, কারণ হাতে সময় খুবই কম। আর যেহেতু প্রতিদিনই জিদনির স্কুল কোচিং আছে, আমি অতটা সময় পাচ্ছি না। আর শাড়িটা আনার পরেও তেমন সময় পাইনি, তারপরও চেষ্টা করছি অল্প সময় জিদনির পছন্দ মতো ব্লাউজটা বানানোর জন্য। আমি সেলাইয়ে একদম অনেক এক্সপার্ট না, তবে নিজেদেরগুলো সবসময় আমি সেলাই করি। একদম ভালো যে ড্রেসগুলো সেগুলো হয়তো মাঝে মধ্যে টেইলারের কাছে দেই, আর না হলে সব কিছু আমি নিজেই সেলাই করি। এই যে জিদনির ব্লাউজটা বানানো হয়ে গিয়েছে। ওরা সবাই এরকম বানাবে আমাকে বলে দিয়েছিল, তাই আমি এরকম বানিয়ে নিলাম। অনেক লম্বা হয় ব্লাউজটা নিচের দিকে, একদম ফতুয়া সিস্টেম। আর এই যে হাতায় এরকম কুচি দিয়েছি। নতুন ডিজাইনের ব্লাউজ, তবে বানাতে পেরে নিজের কাছে ভালোই লাগছে। এটার বুতাম হবে পিছনে, সামনে কোনো বুতাম হবে না। তো ব্লাউজটা বানানো শেষ, এখন হাতের কাজ করে নিব। আর আজকে এ পর্যন্তই। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।